রোজ করে দিও। স্টার্ট। হ্যালো, গুড মর্নিং। এই যে অনেকদিন পরে তোমাদের কাছে আসলাম। তোমাদের কালকে একটা নিউজ দিয়েছিলাম না, আমি 2 মাস পরে আসলাম তোমাদের কাছে। বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, আর ওই আমার হাজব্যান্ডের শরীর খুব খারাপ ছিল, আস্তমা অ্যাটাক করেছিল, তাই কিচ্ছু করতে পারিনি, তোমাদের বলেছি ওটার মধ্যে। আর এই টনি শরীরটা ভালো হয়েছে এখন, ঠিক আছে। তো এখন আমি রোজই আমি ভাবছি রোজই অল্প অল্প করে ছোট মিনি মিনি ভিডিও দেবো, ঠিক আছে। তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো তরকারি কাটছি, তরকারি কেটে গেছে বুঝছো। আমাদের না একটা ও আছে, কুক আছে, যে নাকি তরকারি টরকারি কেটে যায় আর আটা মেখে যায় আর রুটি বানিয়ে যায় বুঝছো। তরকারিটা আমি নিজেই বানাই, কেন কি না আমার নিজের হাতে তরকারি খেতে ভালো লাগে। আর ওরা একটু বেশি তেল টেল দেয় তো, তাই আর কাউকে রাখিনি। আর আর বলো তোমরা কেমন আছো, ভালো আছো তো? আমি মেয়ে স্বামীকে দিয়ে ভিডিও করাচ্ছি, আর তো কেউ নেই বুঝেছো। তার শরীরও খুব বেশি একটা ভালো না। তারপরে আর আজকে জানো কি বানাবো? হ্যাঁ, ওয়েদারটা ভালোই হয়ে গেছে আগের থেকে বুঝছো না। রোজ রোজ সকালবেলা আমি ওয়াকিং করতে যাই, ঠিক আছে, ওয়াক করি, আর ভালো লাগে সকালবেলাটা খুব। আর বিকেলবেলা মানে বিকেলবেলা কি 7টা 7:30টার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড যাই, আমরা নিচে গিয়ে একটু মানুষের সঙ্গে কথাবার্তাও হয়ে যায়, মনটাও ভালো হয়ে যায়। আর তাছাড়া আমরা দুজনেই ওয়াক করি। হ্যাঁ, আর কোনো সময় পারে না, এখন শুরু করেছে, অনেকদিন তো পারেনি, হসপিটাল থেকে এসে অনেকদিন পারেনি। আর চলো আমি ভাবছি আজকে জানো কি বানাবো? এই দেখো আলু, এই দেখো বেগুন, কুমড়ো কুমড়ো আর আলু বুঝছো, এর একটা ঘ্যাট বানাবো। এখানে আলুটা নিচে পড়ে আছে তাই দেখাতে পারছি না, এই যে। আর এই এই তরকারিটা আমার খুব ভালো লাগে, মিক্স তরকারি। আর বাঙালিতে তো ওরা ঘ্যাটও বলে, লাবড়াও বলে বুঝছো না, এইটা আমার খুব ভালো লাগে খেতে। আর এই দেখো আজকের থেকে আমি এটা শুরু করছি বুঝছো। এই কাঁচা হলদিয়া নিয়েছি, কাঁচা হলদিয়া নিয়েছি, এটাকে কুটে এতে যেন কি হয়, শরীরের ব্যথা, বিষ, অ্যাথরাইটিস এগুলো সব কমে যায় বুঝছো। আর এই যে আছে এটা আমি ভালো দুধ দিয়ে, দুধ গরম করে বুঝছো না, এটা দুধের মধ্যে মিলিয়ে খাবো, দুধটাকে ঠান্ডা করে। আর তোমরাও খেতে পারো, যাদের যারা বয়স্ক মানুষ তারা রোজ একটু দুধ দিয়ে যদি খায়, এটা আমার মনে হয়, যতটা মনে হয় যে এই অ্যাথরাইটিসটা কমে যাবে বুঝছো, একজন আমাকে বলেছে। আর রসুনও খেও, আপনারা রসুনও খাবেন, আমাদের বয়সী লোকেরা রসুনকে চাটনি বানিয়ে খাবেন, একটু লঙ্কা দিয়ে, একটু ধনে পাতা দিয়ে বুঝছেন, এটাও খুবই খুবই উপযোগী। আর দেখুন না, এসে সব কাজ করে গেছে। আমার আমার যে মেয়ের আছে না, অনেকই ভালো, আমার অনেক সাহায্য করে। আর ওকে অনেকবার ভিডিওতেও দেখিয়েছি বুঝছো তো। আর ও এসে, ওর বেচারাও শরীর ভালো না, তাও এসে কাজ করে যায়। আর সব কাজ টাজ করে গেছে ও। তারপরে আজকে বেচারে পারছিল না, তাও করে গেছে জানো, খুবই ভালো। আর আমি ঠাকুরকে বলি যে ও যেন ভালো থাকে, নাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে। আর ওর থাকা ভীষণ জরুরি বলো, এতগুলো বাড়িতে কাজ করে। আর এখন ওয়েদারটা জানো কেমন, কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, সবাই অসুখ হচ্ছে যেখানে দেখো, নাহলে তো জ্বর, নাহলে হাত পা ব্যথা, আর নাহলে মাথা ঘুরাচ্ছে, এই টাইপের বুঝছো, কাবে জন্ডিস হচ্ছে, এরকমই ওয়েদার চলছে। আর কদিন পরে ঠিক হয়ে যাবে, এই মাসটার পরে। আর কি, পুজো এসে গেল বলো, পুজো এসে গেল, আর পুজোর তোমরা তৈরি করতে শুরু করে দাও। আর জামা কাপড় কিনোই, এখন তো তোমরা অল্প বয়সে, তোমরাই তো করবে আনন্দ বুঝছো না, আমরা তো করে নিয়েছি যা করবার, আমরা খুব আনন্দ করেছি জীবনে। আর বাপের বাড়ি যেতাম, শ্বশুর বাড়ি যেতাম বুঝছো, খুব আনন্দ করেছি। আর ব্যাস তোমরা তৈরি করো, আর যখন পুজো, তারপরে কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, আরেকটা। আর আচ্ছা, বাই, তোমরা ভালো থাকো, খুশি থাকো। এই দেখো বন্ধুরা,
এই আমি আচার, অনেক লঙ্কা ছিল, ওই লঙ্কার পিছনের বটুটাকে সরিয়ে ওটাকে সরিয়ে তারপরে লঙ্কাটাকে না, আগে লঙ্কাটাকে ধুলাম, ধুয়ে একটু শুকালাম রোদে, তারপরে ওটার পিছনের যে এটা থাকে, বটুটা থাকে, ওটাকে ছিঁড়ে আলাদা করে দিলাম। আর তারপর ওটাকে মাঝখান দিয়ে চিরা দিলাম, হ্যাঁ, মাঝখান দিয়ে চিরা দিলাম, মানে কেটে দিলাম মাঝখান দিয়ে। তারপরে আর এম করে লেবুও, দেখো যটা লেবু ছিল, অনেক লেবু দিয়েছিলাম কিন্তু শেষ হয়ে গেছে, বুঝছো? তখন তো আমি ভিডিও করিনি না অনেক দিন, তাই তোমাদের দেখাতে পারিনি। এটা ভিনিগার দিয়ে করেছি, দেখো। কোনো এটা তোমরাও বাড়িতে বানাতে পারো, জানো। আর খুবই সোজা, কোনো মানে ঝঞ্ঝাট নেই, কোনো খাটনি নেই। এম করে লেবুটাকে কেটে তারপরে লেবুর মধ্যে তুমি আর কিচ্ছু মেলাতে হবে না। যদি একটু লঙ্কা দিতে পারো তো দিও, আর নাহলে তাও দরকার নেই। আর গোলমরিচ দিও, ঠিক আছে, গোলমরিচ দিও, আর ওইটাকে ভিনিগারের মধ্যে ডুবিয়ে রেখো, এরকম যেন আমি করেছি। অনেক ছিল, সব শেষ হয়ে গেছে। আর এটা খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি। আর এটার মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই। আর তোমরা এম করে বাড়িতে বানিয়ে খেতে পারো, আর এটা খারাপও হয় না, ঠিক আছে, তুমি অনেক দিন রাখতে পারো। আর এটার মধ্যে বেশ একটা টক টক ভাব থাকে ভিনিগারের মধ্যে, খুব ভালো লাগে ওইটা। আর এই বানিয়েছি, তাই তোমাদের দেখালাম, ঠিক আছে। আর যদি আমি রান্নাটা দেখাতে পারি, হ্যাঁ, ডালও বানাবো, বুটের ডাল, যদি দেখাতে পারি তো ওইটা রান্নাটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এখন এই যে এটা হট কেটলি, ইলেকট্রিক কেটলি, এটা শীতের দিনের জন্য আনালাম, কেন কি কিছুদিন পরেই গরম জল খেতে হবে। এখনও হালকা হালকা গরম জল খাই। এটা হচ্ছে পিজিএন ইলেকট্রিক কেটলি। আর তোমরা যদি আনাতে চাও, ভালো কোয়ালিটি, আর এটার মধ্যে কোনো প্রবলেম নেই, প্লাগে লাগাও। আর গরম জল খুব বেশি অনেকক্ষণ রাখবে না, হ্যাঁ, কেন কি এতে কয়েল নষ্ট হয়ে যায়। আর ব্যাস, যেই জলটা একটু গরম হবে, তোমাদের আন্দাজে যতটা খাও গরম জল, ওটা করে ওটাকে অফ করে দেবে, ঠিক আছে। আর এইটা হয়েছে, দেখো, এইটা হয়েছে অন, হ্যাঁ, হয়ে গেছে অন, অফ। অন, এটা জ্বলছে না লাইট, এটা অন, ঠিক আছে। আর এটা অফ, দেখো অফ হয়ে যাবে, ঠিক আছে। আর এটাকে খোলবার, এটাকে এম করে খুলবে, এই যে এটাকে না ভিতরের দিকে দাবিয়ে দেবে, এই যে খুলে গেল। আর ধর না কি করবে, আবার এটাকে এই যে আবার দাবিয়ে এটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এম করে দেখাবি, ঠিক আছে। আচ্ছা, আমি রাখছি, হ্যাঁ, আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। বাচ্চা আয়, পুরো শুয়োরের বাচ্চা। এই যে এটা ঘ্যাটের তরকারি, আমরা লাবড়াও বলি, ঠিক আছে। আর এই যে খুব ভালো হয়, খুব টেস্টি হয়, প্রত্যেক বাঙালি বাড়িতে এটা হয়। এটা রাইস কুকার, এটার মধ্যে তুমি সব কিছু বানাতে পারো, দালিয়া, ডাল, ভাত, ইডলি সব কিছু বানাতে পারো। এর ভিতরে একটা চাটনি হয়, এই যে। আর এইটা হয়েছে তোমার এটা হট কেটলি, ইলেকট্রিক, এটা আনিয়েছি শীতের দিনের জন্য আনালাম। এখনও হালকা হালকা গরম জল খাই পরেই, কেন কি শীত গরম জল খেতে হবে, এখনও হালকা হালকা গরম জল খাই, ভীষণ সুবিধা হয়। আমার বাড়ি যেতে হয় না, রান্নাঘরে গিয়ে জল গরম করতে হয় না, বুঝেছো না, এখন তো বয়স হয়ে গেছে, আর পেরে উঠি না। তো এর জন্য আমরা সবাই যদি আনাতে চাও, নিয়েছি ভালো কোয়ালিটি। আর এটার মধ্যে তুমি, এটার মধ্যে কোনো প্রবলেম নেই, ব্যাগওয়ালা টি ব্যাগওয়ালা লাগাও, ওইও বানাতে পারো, চা গরম জল, ঠিক আছে। বেশি অনেক গরম জল করলে, আর কাপের মধ্যে টি ব্যাগ রাখলে আর ওর মধ্যে গরম জল ঢেলে দিলে কোনো অসুবিধাই নেই। আর কোনো টেবিলে রাখলে নিজের ঘরে টেবিলে রাখতে পারো,
তোমার আন্দাজে হয়ে যায়। তোমাদের আন্দাজে যতটা খাও আর গরম জল না বারে বারে বাসন করে করতে হয় না ওটাকে কিছু। off করে দেবে। ঠিক আছে? আর হ্যাঁ, তুমি চাওয়ালা এটা পাতা হয়েছে এটার মধ্যে দেখো, করতে পারবে না, তবে এটা কিন্তু হয়েছে আটকে on, যাবে। ঠিক আছে? আর এটা এরকম করে বন্ধ হয়, এরকম করে হয়ে খুলে গেছে। দেখো, এই যে On, এই যে খুললো, এটা লাইট জ্বলছে। আর এটাকে নিচ থেকে off। প্রেস করে দিলে এটা অফ হয়ে গেল। ঠিক আছে? এটা অফ হয়ে গেল, এরকম করে এটা ইউজ করতে হয়। আর On, খুব বেশি এটা জ্বলছে গরম না? করবে না, লাইট, কয়েল জ্বলে যেতে এটা পারে, on। খুব বেশি গরম করলে নিজের আন্দাজ, আর মানুষরা এটা এত গরম off, জল খায় না, off হয়ে গেল। নিজের আন্দাজে হালকা গরম আর জল এটাকে করে দিলে খোলবার তোমার যা সুবিধা এটা হয় কেমন করে তোমাদের। খুলবে? এই যে, এরপরে এটাকে না এটাকে ভিতরের দিকে এম দাবিয়ে করে ভিতরে খুলে করে গেল। খুলতে হয়। আর যখন ঠিক আছে? নাকি আবার করবে এম করে আবার ভিতরে এটাকে করে বন্ধ করতে হয় এটাকে। ঠিক আছে? এই যে, আবার দাবিয়ে আর এটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে? ব্যাস, করে দেখা। এখন আর আমাদের কোনো চিন্তা নেই, সব ইলেকট্রিকের জিনিস এসে ঠিক গেছে। আছে। আগেও ছিল আমার কাছে ইলেকট্রিকের কেটলি। আচ্ছা, আমি রাখছি। আমি 3 বছর আগে, আবার 3-4 বছর আরেকটা আগে কিনেছিলাম। ভিডিও নিয়ে ওটা না আসবো। খারাপ হয়ে গেছে, তাই আরেকটা কিনতে হলো। এটা হয়েছে তোমার এই বয়লারের মধ্যে এটা এগ এক বয়লার এগ কিনেছি বয়েল করবা, আমাদের দেখিয়েছি। ইলেকট্রিক অটোমেটিক। এই এক বয়লারের মধ্যে আর এক এটার বয়েল মধ্যে না, হচ্ছে। এটার মধ্যে আগে কি করতে হয় জানো? ভিতরে ডিমটাকে হচ্ছে না egg boil। আগের থেকে না নরমাল ইয়েতে রাখতে এটাতে হয়, আমাদের ফ্রিজ অনেক থেকে। সুবিধা egg হয়েছে boil রাখতে আমার, হয়, তারপরে এই মানে আমার ডিমের মধ্যে ফুটো করতে অনেক হয়। সুবিধা বুঝছো? হয়েছে আমার। এই যে বারে বারে মেশিনটা উঠে আছে না, উঠে এটার যে যেতে ঢাকনাটা দেখতে আছে, হতো। এটার ভিতরে ছুঁচ আছে, বুঝছো? আর ওইটার মধ্যে লাগানো। ওইটার মধ্যে দেখতে ওটাকে আগে হতো, কোনো সময় তোমার ফুটো পুড়ে করতে যেত, হবে, কোনো সময় জল তারপরে কম আগে হয়ে যেত। করে আর এটার তারপরে মধ্যে এইসব ঝঞ্ঝাট নেই। আগে ওটার মধ্যে দেবে না, আগে বসিয়ে রাখো। প্রি হিট করতে হবে। Electric এটাকে মেশিনের মধ্যে একটু জল দিয়ে, এই যে ছাঁকনিটা boiler, আছে উপরে, আর নিজে নিজে এটা বন্ধ তো হয়ে যায়, কভারটা যখন উপরে, হয়ে যায় তো ভিতরে একটা ছাঁকনি আছে, ওটার মধ্যে তারপরে কিছুটা জল দিয়ে কিছুক্ষণ এটাকে রাখো এটা প্রিহিট ভাপে, করে, ওটার মধ্যেই রাখো। তারপর বললাম আর না যখন ছিদ্রি একটু করতে হবে, ঠান্ডা প্রিহিট হয়ে হয়ে যাবে। যাবে তো তারপর ওইটার মধ্যে ওইটাকে বের তারপরে করে, প্রিহিট হ্যাঁ, হয়ে গেলে জলের মধ্যে তারপরে ওইটার ডুবিয়ে, মধ্যে ডিমটাকে দেবে। তারপরে এটাকে হ্যাঁ, ঝুলে ডিমটাকে দেবে, ওটা নিজে খাও। নিজে হতে থাকবে। কোনো আর ঝঞ্ঝাট যখন নেই। হয়ে যাবে তো নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এটার মধ্যেও কিছু দেখতে আচ্ছা। হয় না। আর এর জন্য আমার খুবই আর- সুবিধা আর হয়েছে যদি- এসব জিনিস আনতে। এসব জিনিস এসেছে না, তো আমার খুব সুবিধা হয়ে গেছে, জানো, আমার বারে বারে উঠতে হয় না।